ইসরায়েলের নজিরবিহীন হামলার পর কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক নির্বাহী আদেশে প্রতিশ্রুতি দেন, কাতারের উপর আবার কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক প্রতিক্রিয়া জানাবে। ৯ সেপ্টেম্বর দোহার কেন্দ্রস্থলে ইসরায়েলি হামলায় নিহত হন কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা ও হামাসের প্রতিনিধি দলের কয়েকজন সদস্য। ইসরায়েলের দাবি, তারা হামাস নেতৃত্বকে লক্ষ্যবস্তু করে, যারা তখন দোহায় গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসেছিল। এ ঘটনার পর যুক্তরাষ্ট্র কাতারের সম্পর্কে অস্থিরতা তৈরি হলেও নতুন নির্বাহী আদেশে ট্রাম্প ঘোষণা করেন, কাতারের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় যুক্তরাষ্ট্র সরাসরি পদক্ষেপ নেবে। ট্রাম্প এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র কাতার দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সহযোগিতা, পারস্পরিক স্বার্থ, সামরিক সম্পর্ক দ্বারা বাধা। কাতার শান্তি ও স্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রের পাশে থেকেছে। একই সঙ্গে ওয়াশিংটনে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠকে কাতারের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। হামলার পরপরই দোহায় পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সে সময় সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, মার্কিন কাতার নিরাপত্তা ইস্যু খুব গুরুত্বপূর্ণ। একটি নিরাপদ ও স্থিতিশীল অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্র সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, কাতারের সার্বভৌমত্ব রক্ষা ও আবারও যে কোনো আক্রমণ ঠেকানোর ব্যবস্থা নিতে দৃঢ় প্রতিজ্ঞ। দোহার উপর ইসরায়েলি হামলার ১ মাসের মাথায় যুক্তরাষ্ট্রের ঘোষণাকে উপসাগরীয় কূটনীতিতে বড় মোড় ঘুরানো পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।